Bill Gates, co-founder of Microsoft. Mark Zuckerberg, co-founder of Facebook. Elon Musk, founder of Tesla. যদি বলি এরা কারা, তাহলে তোমরা বলবে এরা পৃথিবীর সবথেকে ধনী লোক। আরেকটি বিষয় যেটি সবার মধ্যেই কমন, এরা নিজেদের এমন এক ট্র্যাপ থেকে বাঁচাতে সক্ষম হয়েছে, যেই ট্র্যাপে আমাদের সমাজের 99.6% মানুষ আটকে যাচ্ছে। আর এটাই হলো বাংলাদেশের এডুকেশন সিস্টেম বা শিক্ষা সিস্টেম। মনে করো তুমি কোনো কলেজের স্টুডেন্ট, কলেজের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছো, সমস্ত রুলস মেনে চলছো এবং পুরো বই মুখস্থ করে ফেলেছো। এগুলোর পর তুমি যখন কলেজ থেকে বের হবে তখন তোমার কাছে একটি ডিগ্রি থাকবে। এরপর তোমার স্বপ্ন থাকবে একটা চাকরির, চাকরি করে পরিবারের জন্য বড় একটা বাড়ি বানাবো, বিয়ে করব, সন্তানদের ভালো স্কুলে পাঠাবো আর অনেক টাকা পয়সা কামাবো। কিন্তু সত্যটা এমন নয়। তুমি 15 বছর পড়াশোনা করে হয়তো গ্র্যাজুয়েশন অর্জন করবে, তবে এই গ্র্যাজুয়েশনের মাধ্যমে কি আসলেই চাকরি পাওয়া সম্ভব? যেখানে ইন্টারভিউ দিচ্ছ তারা তোমাকে কোনো না কোনো কারণে রিজেক্ট করে দিচ্ছে, তখন লোক তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। মানুষের সাথে মেলামেশা বাদ দিয়ে ঘরের দরজা বন্ধ করে তুমি তখন একটি কথাই ভাবো, হে আল্লাহ, যে কোনোভাবে আমাকে একটি চাকরি মিলিয়ে দাও। ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস, তোমার কনফিডেন্স কমতে থাকবে। এত সব কিছুর পর হয়তো তোমার একটা চাকরি হলো, কিন্তু তোমার স্যালারি অনেক কম, যেটা দিয়ে অথবা তোমার পরিবার সচ্ছলভাবে চলতে পারবে না। চাকরির টাকায় ঘর চালিয়ে কিছু টাকা সঞ্চয় করবা, সেটাও সম্ভব হবে না। তখন গাড়ি কেনার জন্য তোমাকে ব্যাংকের কাছে লোন নিতে হবে। সেই অল্প বেতনের চাকরির টাকায় চারিদিকে সামাল দেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। তখন তোমার ভয় হতে থাকবে, যদি চাকরিটি চলে যায় সংসার কিভাবে চলবে, সন্তানকে স্কুলে কিভাবে পাঠাবো, ব্যাংকের লোন কেমন করে পরিশোধ করব। এরকম অনেক চিন্তা তখন তোমার মাথায় আসবে এবং এগুলো ভাবতে ভাবতে তুমি অফিসে চলে যাও। আর এভাবে একটা সময় তুমি বয়সের শেষ প্রান্তে এসে উপনীত হও। তোমার মনে হতে পারে, ভাই আমি তো আনলাকি, আমার তো কপাল ভালো না, কষ্ট তো অনেক করলাম কিন্তু সফল হতে পারলাম না। কিন্তু সত্যটা অন্যরকম আমার ভাই। যে শিক্ষা সিস্টেমকে তুমি চোখ বন্ধ করে ফলো করো, ওই শিক্ষা সিস্টেম এজন্যই বানানো হয়েছে যাতে তুমি তোমার জীবনে সাকসেস না হতে পারো। শিক্ষা সিস্টেমকে এজন্যই তৈরি করা হয়েছে যাতে তুমি ফ্যাক্টরির একজন ওয়ার্কার হতে পারো। 6 বছর বয়স থেকে শুরু করে 14 বছর, অর্থাৎ এই 8 বছরের সিস্টেমই হলো প্রাশিয়ান এডুকেশন সিস্টেম। 1660 থেকে 1840 সাল, এই সময় পৃথিবীতে শিল্প বিপ্লব হয়, গ্লোবাল ইকোনমি খুব দ্রুততার সাথে উপরে উঠতে থাকে। তখন অনেক মানুষ কৃষিকাজ, হস্তশিল্প এবং ছোটখাটো ব্যবসা করে টাকা উপার্জন করত। শিল্প বিপ্লবের কারণে ফ্যাক্টরিতে অনেক মেশিন বসানো হয়। হাতের মাধ্যমে কোনো কাজ 1 ঘন্টা সময় লাগলে মেশিন তা 1 মিনিটে করে ফেলত। কিন্তু ফ্যাক্টরিতে এই মেশিনগুলো কন্ট্রোল করার জন্য কিছু মানুষের প্রয়োজন হয়। তবে তখনকার অধিকাংশ মানুষই ছিল নিরক্ষর, আর তাদেরকে তথাকথিত শিক্ষায় শিক্ষিত করার জন্য আত্মপ্রকাশ ঘটে রাশিয়ান এডুকেশন সিস্টেমে। সে সময় পৃথিবীর বিভিন্ন দেশ এই এডুকেশন সিস্টেমকে তাদের দেশে ইনস্টল করতে থাকে। এর কারণে এমন একটা প্রজন্ম তৈরি হয় যারা তাদের ভিতরে থাকা দক্ষতাকে খুন করে একটি চাকরির পিছনে দৌড়ায়। পৃথিবীর অনেক মানুষ যেমন মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক এবং আরও অনেকে তাদের ভিতরে থাকা দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক বড় কোম্পানি প্রতিষ্ঠিত করেছে। আর আমরা পড়াশোনা করি তাদের কোম্পানি আর ফ্যাক্টরিতে চাকরির জন্য। এখন প্রশ্ন হলো, এগুলো থেকে বের হওয়ার উপায় বা রাস্তা রয়েছে? হ্যাঁ, আমাদের সামনে দুইটা রাস্তা রয়েছে। আমরা সত্যকে না মেনে এই ফাঁদের পা দিয়ে সামনে এগিয়ে যেতে পারি এবং আমাদের সন্তানদেরও এই ফাঁদে ঠেলে দিতে পারি। 2 নম্বর রাস্তাটি হলো খুব সোজা। আমরা আমাদের ভিতরে থাকা ক্রিয়েটিভিটিকে খুঁজে বের করতে পারি। আমাদের খুঁজে দেখা দরকার আমরা কোন কাজে দক্ষ। আমরা যেই কাজে দক্ষ বা যেই কাজ করতে ভালো লাগে সেই পথে হাঁটা উচিত। আমাদের এমন কোনো প্রতিযোগিতায় দৌড়ানো উচিত যেখানে প্রতিদ্বন্দ্বী অনেক কম, তাহলে সাকসেস হওয়ার চান্স 0.4% থেকে 99.6% হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।